রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হিজরি নববর্ষের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এক ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু হিজরি নববর্ষ মুহররমুল হারাম মাস আগমন করেছে, মাদানী চ্যানেল বাংলা উদ্যোগ নিয়েছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত 10 দিন ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সম্প্রচার হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে নিয়ে 10ই মুহররমুল হারাম পর্যন্ত প্রতিদিন আপনাদের নিকট উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের থিম যেভাবে নর্মাল ছিল, যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করি, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদেরকে সময় দেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করি। আজকেও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, ওই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আসলে আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি হুজুর। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। আজকের যে বিষয় আমরা নিয়েছি এই বিষয়ভিত্তিক ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমাদের সাথে আছেন মাওলানা কামরুজ্জামান মাদানী ভাই, এবং নাচ শ্রবণ করার জন্য আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন মাওলানা আলী হামজা মাদানী ভাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা। মাশাআল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কুরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এরপর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সাথে যুক্ত থাকেন কল মেসেজের মাধ্যমে। আসুন দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين صدق الله العظيم। মাশাআল্লাহ, কত না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে প্রতিদিন নিজে কোরআনে পাকের তিলাওয়াত করে অথবা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে। তো আমাদের উচিত আমরা যেন আমাদের ডেইলি শিডিউলের মধ্যে প্রতিদিন যেন আমরা কোরআনে পাকের তেলাওয়াতকে রাখি দৈনন্দিন রুটিনের জন্য। ইনশাআল্লাহ তাআলা এর বরকত আমরা পাবো। পাশাপাশি কোরআনে পাক তো একটা অনন্য একটি বিষয় আমাদের জন্য, কেননা কোরআনে পাক হচ্ছে আল্লাহ তাআলার কালাম।
আল্লাহ তাআলার কালাম আমরা শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনে পাকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের মধ্যে আমরা একটি কালাম শ্রবণ করি শুরুর দিকে ইনশাআল্লাহ তাআলা। আজকে কালাম শ্রবণ করব, ব্যতিক্রম হবে না। আলী হামজা মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা। আলী হামজা মাদানী ভাই থেকে আমরা কালাম আসুন শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله نعت خانی موت بھی ہم سے چھڑا سکتی قبر میں بھی مصطفیٰ کی گیت گاتے جائیں گے، قبر میں بھی مصطفیٰ کی گیت گاتے جائیں گے۔ اور آقا کی ثنا خوانی دراصل عبادت ہے، ہم نعت کی صورت میں قرآن سناتے ہیں۔ پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اے سبز گنبد والے
نشی دل کے پردے میرا کرنا اے پردہ نشی دل کے میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا روشن میری تربت کو اے نور خدا کرنا روشن میری تربت کو আমিন আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজিরি দেওয়া, স্বপ্ন যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যখন অন্ধকার কবরে নামানো হবে, তখন যেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দ্বারা কবরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সৌভাগ্য দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আমরা
অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। রহমতপূর্ণ প্রভাত কালাম শ্রবণ করলাম। একটি বিষয় আজকে আমরা চয়ন করেছি, যেই বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে যে আলোচ্য বিষয়, যেহেতু মুহররমুল হারাম মাস, আর যখনই মুহররমুল হারাম মাস আমাদের কাছে আগমন করে তখনই কিছু বিষয় আমাদের মাথায় আসে, যেমন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, বিশেষ করে আহলে বাইত যারা রয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানা, তাদের কথা আমাদের স্মরণ হয়। 10 মুহররমুল হারাম এই দিনটি আমাদের জন্য ইতিহাসের অন্যতম একটি দিন, যেই দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের লোকদের বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, বিজড়িতভাবে আছে। দর্শকবৃন্দ, মুহররমুল হারাম মাসে আমরা এক এক দিন এক একটি বিষয় 10 তারিখ পর্যন্ত নিয়েছি। আজকে একটি আলোচ্য বিষয় হচ্ছে, আজকে যে আলোচনা করব তা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের একে অপরের সাথে যে সম্পর্ক ছিল, ওই সম্পর্ক নিয়ে ডিসকাস করব, আলোচনা করব। আমাদের জন্য অনুসরণ করার মতো ব্যক্তিবর্গ যারা রয়েছেন, এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারপরে যারা তারা হচ্ছেন সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরামদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করার চেষ্টা করি। তো সাহাবায়ে কিরাম একে অপরের সাথে কিভাবে ছিলেন, কীভাবে কীরকম সম্পর্ক তাদের ছিল, এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আছেন মাওলানা জহিরুল ইসলাম মুজাদ্দিদি হুজুর ইনশাআল্লাহ তাআলা। তার থেকে শুরুতেই এই বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কল, মেসেজ, কমেন্টিংগুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান নেওয়ার চেষ্টা করব। আসুন কিছু মাদানী ফুল শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে বলা হলো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের নিজেদের মধ্যে যে সম্পর্কে কিছু আলোকপাত যদি করতেন। যে বিষয়টা প্রথমে আপনাদেরকে বলেছেন, আমিও আরজ করব এই বিষয়টা। ইসলামী সংস্কৃতির বিকাশে আমরা যেন শরিক হই, শুধু মুসলমান কথার মাঝে না সোহেল ভাই, বরং আমরা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে ইসলামী সংস্কৃতির বিকাশ আমরা একে অপরকে অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসলামী সংস্কৃতির মাঝে নিজেদেরকে পরিচালিত করি। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, সাহাবায়ে কেরাম একে অপরের সাথে কেমন ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তারা হচ্ছেন আমাদের জন্য রেহনুমা, পথ প্রদর্শক। তারা একে অপরের সাথে কেমন ছিলেন, কেমন আচরণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিসেবে অবহিত করেছেন, সুবহানাল্লাহ, এই বিষয়টাই কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা কয়েকটি সূরার আয়াতের মাঝে এই বিষয়টি উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ, যে একজন অপরজনের সাথে কেমন ছিল। আল্লাহু আকবার। যেমন সূরা আনফালের ৭২ নম্বর আয়াতে, সূরা ফাতহ এর ২৯ নম্বর আয়াতে এবং অন্যান্য। সূরা ফাতহ এর ২৯ নম্বর আয়াতটি আমি কিছু অংশ আয়াত তেলাওয়াত করছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, আর যারা তার সঙ্গে আছে মিন সাহাবায়ে কিরাম, তারা কাফিরদের উপর কঠোর আর পরস্পরের মধ্যে দয়াশীল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে অপরের জন্য সহযোগী ছিল। হ্যাঁ, হাদিসে পাকেও তার রৌশনী, তার আলো আমরা দেখতে পাই। যেমন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরতের নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আসছে বুখারী শরীফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। যেমনটি হাদিসে পাকে উদাহরণ আসছে, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দিতে প্রস্তুত, এমনকি আমার 2 জন স্ত্রী আছে, একজনকে আমি তালাক দিয়ে তোমাকে বিবাহ করতে রাজি করাচ্ছি, তুমি রাজি হয়ে যাও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সঙ্গে বললেন, আল্লাহ তোমার পরিবার ও সম্পদে বরকত দেখে আমাকে শুধু বাজারের পথ দেখাও। আল্লাহু আকবার। এই যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বললেন, কারণ তিনি একটা হিজরত করেছিলেন, মক্কাবাসী যারা ছিল ওদের সম্পদ ছিল না, ঘর ছিল না, স্বাভাবিক বিষয়ে তাদেরকে বিবাহ করার মতো কেউ হয়তো বা রাজি
হবে না। জি। এই জন্য তিনি ভাবলেন যে আমি আমার দুজন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিই, আমার ভাই বিবাহ করে। তিনি এটা গ্রহণ করেন নাই, বললেন আমাকে রাস্তা দেখিয়ে দাও। এই যে একটা ভ্রাতৃত্বপূর্ণ বিষয়, জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস আমাদের শুধু এটা না, আমরা যদি যাই একের পর এক ইতিহাস, বদরের যুদ্ধের মধ্যে 3 জন সাহাবীর নাম আসছে, পিপাসার্থ ছিলেন তারা, আঘাতপ্রাপ্ত। পানি, আল আতাশ, পানিটাকে দেয়া হলো, আরেক জায়গা থেকে আওয়াজ আসলো পিপাসা। সে এতই পিপাসা ছিল, তারপর তার ভাইয়ের জন্য সাহাবী ইয়া রাসূল বলল, আমার ভাইয়ের আগে প্রয়োজন, তাকে দাও। তার কাছে গেল, পানি প্রয়োজন তার, সে পান করবে, আরেক জায়গা থেকে আওয়াজ আসলো, তার কাছে যাওয়া হলো। এমন করে যখন পুনরায় আওয়াজ আসছিল, প্রথম জনের কাছে নিয়ে আসা হলো, আবার রিটার্ন ঘুরে আওয়াজ শুনে প্রথম জন শহীদ হয়েছে, দ্বিতীয় জন শহীদ হয়েছে, তৃতীয় জন শহীদ হয়েছে। এই যে বিষয়গুলো না, আমরা এগুলাকে সোহেল ভাই গল্প হিসেবে নিয়েছি, অথচ আজ আমার সামনে আমার ভাই পিপাসার্থ। সত্যি আজ মুসলিম উম্মাহ বিক্ষত। আমরা এগুলাকে শুধুমাত্র ইতিহাসের অধ্যায় বানিয়ে নিয়ে উপস্থাপন করছি উম্মার সাথে, কিন্তু আমি কতটুকু এতে শরিক হতে পারছি, আমি একজন মুসলমান হিসেবে অপর মুসলমানের কাজ কতটুকু আসছি, এটা আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমি আমাকেও প্রশ্ন করি যে আসলেই কি আমি মুসলিম উম্মার কোনো কাজে আসছি, নাকি শুধুমাত্র ভোগ বিলাসিতায় নিজেকে মত্ত করে দিয়েছি। আজ মুসলিম উম্মাহ যে করুণ অবস্থার মাঝে, সেখানে এজ এ মুসলিম হিসেবে, আমি মুসলমান হিসেবে আমি কতটুকু দায়িত্ব পালন করছি, সাহায্য করছি, অগ্রসর হচ্ছি। আমাদের প্রত্যেকের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রত্যেকেই তারা তাদের জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে এই পৃথিবীকে সর্বোচ্চ ত্যাগ দেখিয়ে গিয়েছে। আসলে বাস্তব বিষয় যেটা, যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদের মধ্যে যেই ভ্রাতৃত্ব বোধ ছিল, একে অপরকে সহযোগিতা, শুধু এটা একটা হয়তোবা বাহ্যিকভাবে একটা বিষয় যে পানি, কিন্তু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বিভিন্ন বিষয়, সর্বোচ্চ বিষয়, এটা ছোট বিষয়, পানি ব্যাপার, কিন্তু বড় বড় বিষয় সাহাবায়ে কিরাম ভ্রাতৃত্ব বোধ দেখিয়েছে, যে বিষয়টি আজকে আমাদের মধ্যে দেখা যায় না। সামান্য একটা বিষয় হয়, একে অপরের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয়। দেখা গেল একই সাথে আছে, কাজ করছে, হয়তো বা ব্যবহারে কিছুটা এদিক সেদিক হয়েছে, তো এক ভাই অর্থাৎ এক সাথী আরেক সাথীকে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলা ছেড়ে দেয়, চোখ চেহারা দেখাও পর্যন্ত ছেড়ে দেয়। তো আমরা মানি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত এবং তারা allamaদের রেহনুমা, কিন্তু তাদেরকে মানা পড়ো যখন আমরা প্র্যাকটিক্যালে আসি, বাস্তব জীবনে যখন আমরা আসি, তখন আর ওই বিষয়গুলো আমরা নিজেদের আহলে বায়তের আলোচনার সময় এটা না, জি, মুহররম হাসনাইনি কারিমাইন, মনোমালিন্য হওয়া। সোহেল ভাই যে কথাটা আপনি এখানে উপস্থাপন করলেন, মনোমালিন্য হওয়া, যখন ভাই থাকবে, ভাই বোন থাকবে, জি, ফ্রেন্ড সার্কেল হবে, একসাথে চলবে, কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটাকে সংশোধন করে সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন, আমরা কি সেভাবে চলি? আল্লাহ, যেমন হাসনাইনি কারিমের মাঝে মনোমালিন্য হয়েছিল, মাসুর ঘটনা, উভয়ের মাঝে যখন মনোমালিন্যতার কারণে কথা বলছে না, তো সাহাবী রাসূলুল্লাহ আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলেন আপনার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, যখন উভয়ের মাঝে মনোমালিন্য হয়, প্রথম যে ব্যক্তি অগ্রসর হয়ে মীমাংসা করেন, আল্লাহ তাআলা তাকে প্রথম জান্নাত প্রদান করেন, সুবহানাল্লাহ, প্রথমে জান্নাতে প্রবেশ করাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলল, এই হাদিসটাই আমাকে এখনো পর্যন্ত
আটকে রেখেছে যে আমি চাচ্ছি আমার ভাই আমার আগে জান্নাতে পৌঁছাক। আল্লাহু আকবার। এই যে ওনাদের কথা না, ওনাদের দিল এবং মুখ কিন্তু এক ছিল। এই কথা শোনার পর সাহাবী রাসূল হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে এই কথা আরজ করলেন যে আপনার নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে মনোমালিন্যতার মাঝে যখন উভয়ের মাঝে মনোমালিন্য হবে, যে প্রথম অগ্রসর হবে মীমাংসা করে নেবে সে প্রথমে জান্নাতে যাবে। তখন তিনি ওই এই কথাই একই কথা বললেন। তখন ওই সাহাবী বলেন আপনার ছোট ভাই এই কারণে আপনার সাথে মীমাংসা করতে আসছে। সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হলেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলা না, আমরা তো রাগে গুসায় যাই না, আর ওনারা জান্নাতে আমার ভাই আগে চলে যাক জান্নাতে এটা কামনা করে। এটা একটা ভ্রাতৃত্ব বোধ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কিছুটা আলোচনা শুনেছি আজকের বিষয় সম্পর্কে। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের একে অপরের সাথে সম্পর্ক, দুটি ঘটনা আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আরও পর্যায়ক্রমে ঘটনাও শুনবো, আরও আলোচনাও চলবে ইনশাআল্লাহ তাআলা। যাবো আমরা কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে, তার কাছ থেকে আজকের বিষয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের একে অপরের সাথে সম্পর্ক, এই বিষয়ে কিছু মাদানী ফুল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু কলও নিব। জি কামরুজ্জামান ভাই। আমরা প্রথমে হুজুরের কাছ থেকে বিষয়টা শুনেছি যে সাহাবায়ে একে অপরের প্রতি সহনশীল ছিল এবং দয়াবান ছিল। আসলে সাহাবায়ে কেরাম আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, যা বলার অপেক্ষা রাখে না। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একে অপরের প্রতি প্রাধান্য দিতেন, এটিও তাদের একটি গুণ, একটি বৈশিষ্ট্য। এমনিতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের একাধিক বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেক বৈশিষ্ট্য আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। আরেকটি বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একে অপরের প্রতি প্রাধান্য দিতেন, প্রয়োজনীয়তা পূরণ করতেন, যদিও বা সেটা নিজের প্রয়োজন হতো। আর এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর ইরশাদ করেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খুসাসা, যে তারা একে অপরের প্রতি প্রাধান্য দিতেন যদিও বা নিজের প্রয়োজন হতো। দেখুন, আমরা কিন্তু মানুষকে দান করি, যদি আমরা সচরাচর স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে দেখি মানুষ দান করে, সদকা করে, একে অপরকে আহার দেন। যারা বর্তমান নির্যাতিত মুসলমান তাদেরকে সাহায্য করছে, এটা কখন? নিজে খাবার খাওয়ার পর বা নিজের প্রয়োজনীয়তা পূরণ করার পর। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের তাদের অভ্যাস কি ছিল, তাদের হৃদয় কি ছিল? নিজেকে প্রাধান্য না দিয়ে অপরকে প্রাধান্য দিতেন। তাদের একটি গুণাগুণ ছিল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল এটিই বলেছেন যে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে অবস্থান করো, ভাই ভাই হয়ে আল্লাহ পাকের দুনিয়াতে অবস্থান করো। আর সাহাবায়ে কেরাম যেটা বলছিলাম যে একে অপরের প্রতি প্রাধান্য দিতেন। এক সাহাবী, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন ক্ষুধার্ত অবস্থায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরসালা ইলা বুয়ুতি আজওয়াজিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে পাঠালেন, নিজ পরিবারের কাছে পাঠালেন, কিন্তু পরিবারে কিছুই ছিল না। দেখুন, নবীর পরিবার কিছুই ছিল না, শুনতে অবাক লাগে। হ্যাঁ, তো বলা হচ্ছে ফাকালা রাজুলুন মিন আনসারি, আনসারি থেকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা উদিফুহু ফাআখাযাহু আ'তাহু আহলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে আহার করাবো, আমি তাকে মেহমানদারি করাবো। তো তাকে নিয়ে গেলেন, বাসায় নিয়ে গেলেন। বাসায় অল্প খাবার ছিল, তো ঘরের অধিবাসীরা না খেয়ে তাকে খাবার খাওয়ালেন। এমনকি তবে এভাবে এসেছে যে এক ব্যক্তি আসলেন, তার ভুখ ছিল, ক্ষুধা ছিল, তো ঘরে নিয়ে আসলেন খাবার মেহমানদারি করার জন্য, ঘরের লাইটকে নিভিয়ে দিলেন, ঘরের আলো নিভিয়ে দিলেন। কেন? স্বাভাবিক, মেহমান মেজবানের সাথে খাবার খাইতে চাবে, এটা স্বাভাবিক। আমরা সচরাচর দেখি যদি কোথাও মেহমানদারিতে যাই, আমরা মেজবানকে সাথে নিয়ে বসি, এটা হচ্ছে উত্তম। তো ঘরের যে সাহাবী মেজবান, তিনি ঘরের আলোকে নিভিয়ে দিলেন। আলোকে নিভিয়ে দিয়ে তিনি খাবারের ভান করছেন যাতে তিনি অপর ব্যক্তি খেতে পারে। দেখুন ত্যাগ কি, তিনি খাবারের ভান করছেন আর অপরদিকে সাহাবী খাবার খাচ্ছেন, নিজেকে আত্মত্যাগ কিভাবে করছেন। তো কাজেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রত্যেকটি কাজ আমাদের জন্য দৃষ্টান্ত। এর মধ্যে একটি বিষয় হচ্ছে নিজেকে অপর প্রতি প্রাধান্য না, বরং অপরকে নিজের প্রতি প্রাধান্য দেওয়া। বাস্তবিকই যে ঘটনা আপনি বললেন কামরুজ্জামান মাদানী ভাই, যে ঘরে খাবার ছিল একজনেরই, তাও ওটা নিজেরা না খেয়ে কী করলেন, যে সাহাবী মেহমান হয়ে এসেছেন তাকে দিলেন। আর তিনি যেন বুঝতে না পারেন যে খাবার একজনের আর হলো বাকি দুজন না খেয়ে থাকবে, বাতি নিভিয়ে দিলেন। বা এই বিষয়গুলো আমাদের অন্তরকে নাড়া দেওয়ার মতো, কিন্তু দেখা যায় যে বিষয়গুলো বলা হচ্ছে যে সাহাবায়ে কিরাম আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন
যে একজন আরেকজনের সাথে কীরূপ ব্যবহার করবে, কীরূপ একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধ থাকবে, মিল মিশ থাকবে, বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে। কিন্তু দেখা যায় আজকে আমার কাছে খাবার থাকলেও আমরা অপরকে দিতে চাই না, সে ইনকাম করে খেতে পারে না, বা বিভিন্ন রকম কথা আমরা বলে থাকি। কিন্তু আমাদের সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের মধ্যে কেমন জজবা ছিল, নেকির জজবা, একে অপরকে সহযোগিতা করার জজবা। আল্লাহ তালা আমাদেরকে ওই জজবা দান করুক। দর্শকবৃন্দ, কিছু কল নিব আপনাদের ইনশাআল্লাহ তালা। এরপর কলের পরে আমরা আবারও কালামের দিকে যাব, কালাম শ্রবণ করবো আলী হামজা মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সরোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। মহরমের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা অনেক সুন্দর একটি বিষয়। এই বিষয় থেকে অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো। মাদানী চ্যানেলের সকলকে পবিত্র হিজরি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তালা কবুল করুক। সারোয়ার ভাই, আপনাকেও হিজরি নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ তালা কবুল করুক। আপনি মাদানী চ্যানেল দেখছেন, আপনি দেখুন, পাশাপাশি অপরকেও দেখা দাওয়াত দিন ইনশাআল্লাহ তালা। মাদানী চ্যানেল থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করবো, ইলমে দিন শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল অভিমত থেকে মোহাম্মদ ফয়সাল আত্তারি, একটা নাসরাত শুনতে যাচ্ছি। আল্লাহ হিলাতি ফাসিলাতি আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হবিগঞ্জ থেকে আমাদের ভাই কল করেছেন, আলী হামজা মাদানী ভাই থেকে কালাম শুনতে চেয়েছেন। কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি। ইনশাআল্লাহ তাআলা সম্ভব হলে আমরা এই কালাম শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখুন। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম ইয়াহিয়া খান, আপনাদের চ্যানেল অনেক ভালো লাগে, আমরা নিয়মিত শুনি। আসলে ভালো লাগার চ্যানেল মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ না অ্যাড আছে, না বেপর্দা আছে, না শরীয়ত বিরোধী কোনো কাজ আছে। আর এই চ্যানেলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ছোট বাচ্চা, শিশু থেকে নিয়ে বৃদ্ধ সবাই এই চ্যানেলটি দেখতে পারে। আর এই চ্যানেলের মধ্যে, মাদানী চ্যানেলের মধ্যে ছোট থেকে নিয়ে বড় সবার জন্য অনুষ্ঠান হয় আলহামদুলিল্লাহ। সবার জন্যই শিক্ষণীয় এবং প্রেরণামূলক অনুষ্ঠান হয়ে থাকে আলহামদুলিল্লাহ। এই জন্য সবাই সার্বজনীন এই চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা কবুল করুক। নিজে দেখুন, নিজের পরিবার সহ দেখুন, এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও মাদানী চ্যানেল দেখার জন্য আহ্বান করুন, দাওয়াত দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব মাওলানা আলী হামজা মাদানী ভাইয়ের কাছে। আলী হামজা ভাই কল এসেছে কালাম শোনার জন্য, যদি কালাম শুনিয়ে দিতেন ইনশাআল্লাহ তাআলা। قلت حيلتي أنت وسيلتي قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله আমি গরিব কে মনে যাব আমি গরিব কে মনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ আমি গরিব কে মনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله
আছি গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমাকে দেখার তরে কেঁদে যায় আশিক ঝরে দেখাও না নূরানি চেহারাটা একবার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যায় তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনা দেখাও না আমাকে একবার ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله تنم فرسود جبارا زهجرا يا رسول الله دلم پژمردہ آوارا ز عصیا یا رسول اللہ قلت حیلتی انت وسیلتی ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ মনে বড় আশা যে আমার মনে বড় আশা যে আমার করিব স্বপ্নে তোমার দিদার মনে বড়
या रसूल अल्लाह अदरिकनी या हबीबल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হবিগঞ্জ থেকে ইসলামী ভাই আমাদেরকে কল করেছিলেন এই কালাম শ্রবণ করার জন্য। মাশাআল্লাহ, আলী হামজা মাদানী ভাই আমাদেরকে কালাম শুনিয়েছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, এভাবে আপনাদের অনুরোধকৃত কালাম আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করি শ্রবণ করানোর জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল আসতে থাকবে, আমরাও কালাম শুনতে থাকবো। ইনশাআল্লাহ তাআলা আবার আসবো একটু বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য। আজকে যে বিষয় আমরা নিয়েছিলাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের একে অপরের সাথে সম্পর্ক। মাওলানা সোহেল আতারি মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার কাছ থেকেও আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল নিব। আজকের বিষয় আপনি শুনেছেন, পাশাপাশি আলোচনাও শুনেছেন। কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে সোহেল ভাই অত্যন্ত শুকরিয়া আদায় করছি, এবং আজকের প্রোগ্রামের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এই আলোচনা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। জি, যেহেতু যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আইডল হিসেবে উপস্থাপন করেছেন, জি, তাদের আলোচনা নিশ্চয়ই আমাদের জীবনকে সজ্জিত করার একটি অন্যতম মাধ্যম। জি। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা হলেন আল্লাহ তাআলার দর, যে বিষয়টি পবিত্র কোরআনে কারীম এর মাধ্যমে আমরা জানতে পারি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরাম হলে তারা যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঈমান গেঁথে দিয়েছেন, ঈমান লিখে দিয়েছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে সাহায্য করেছেন, এবং বলা হয়েছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দল। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের একে অপরের সাথে কিরূপ সম্পর্ক ছিল, এটা আমরা আল্লাহ তাআলার বাণীর মাধ্যমেই উপলব্ধি করতে পারি। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। তবে যারা সাহাবায়ে কেরাম রয়েছে তারা বাতিলদের ক্ষেত্রে অনেক কঠোর, কিন্তু পরস্পরের মাঝে একেবারে দয়ালু। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, আল্লাহ তাআলা বাণীর মধ্যে আমরা লক্ষ্য করলে, আল্লাহ তাআলার ইরশাদ শুনলে আমরা বুঝতে পারবো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইসলাম গ্রহণের পরে, ইসলামের ছায়াতলে আসার পরে তাদের মাঝে কেমন মহাব্বত ছিল। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে শক্তি দেওয়া হয়েছে, এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে ভালোবাসা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন ভালোবাসা দান করা হয়েছে? বলা হচ্ছে যে জমিনের মধ্যে যা কিছু রয়েছে এগুলো যদি সব কিছু খরচ করে দেওয়া হতো, তারপরেও তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাঝে এই সম্পর্ক তৈরি করেছেন। এই আয়াতের ভাবার্থ যখন আমরা দেখি, তাফসির দেখি, তখন এটাই সামনে আসে যে অসংখ্য সাহাবায়ে কেরাম এমন ছিলেন ইসলামের পূর্বে যে তাদের একে অপরের সাথে অনেক বেশি শত্রুতা ছিল। এমনও সম্পর্ক ছিল যে একে অপরে প্রাণের শত্রু ছিল, কিন্তু ইসলামের ছায়াতলে আসার পরে এত বেশি গভীর বন্ধুত্ব হয়ে গেছে যে নিজের সম্মানকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় সেভাবে ভাইয়ের সম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নিজের জন্য যেভাবে হেফাজতের ব্যবস্থা করেছেন, এইভাবে অন্য ভাইয়ের জন্য হেফাজতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, যা আমাদের মুবাল্লিগগণ কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন, যা কোরআনের মধ্যে বর্ণিত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্বে সেখানে ঘর বানিয়েছে এবং তাদের পূর্বে ঈমান এনেছে। তো যখন মুহাজিরগণ আনসারদের কাছে গেলেন, তো আনসারগণ কিভাবে তাদেরকে ইস্তেকবাল করলেন, গ্রহণ করলেন, তাদের জন্য কেমন ত্যাগের মনোভাব প্রকাশ করলেন, তাদের জন্য আনসারগণ কিরূপ একটি দৃষ্টান্ত সৃষ্টি করলেন। আমরা হয়তো এটা দেখতে পারি যে একে অপরকে মানুষ অর্থ দিয়ে সাহায্য করে, একে অপরকে মানুষ কিছু ভালো পরামর্শ দ্বারা সাহায্য করে, কিন্তু তারা এমন উদারতার পরিচয় দিয়েছে যে এমনও হয়েছে নিজের একজন স্ত্রীকে
তালাক দিয়ে অপর ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এরকম দৃষ্টান্ত হয়তো আমরা আর খুঁজে পাবো না। এইভাবে যদি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ভালোবাসা লক্ষ্য করি, তাহলে তাও হাদিসের মধ্যে বিদ্যমান আছে যে একদিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে গমন করছিলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পড়ল। তাকে দেখার পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার এই সূরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সূরতের সাথে সাদৃশ্য রাখে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূরতের সাথে সাদৃশ্য রাখে না। একটু সুন্দরভাবে হাসি দিয়ে বললেন, এর কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও খুশি হয়ে গেলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও বাকি যে তিনজন খলিফা রয়েছে তাদের প্রতিও অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি দেখি, তিনি যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা করতেন সব সময় এই কথা উল্লেখ করতেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের সরদার। সুবহানাল্লাহ। এই ধরনের একে অপরের প্রতি ভালোবাসা ছিল, একে অপরের সাথে ইত্তেহাদ ছিল, তাই তারা প্রত্যেকটা ক্ষেত্রে সফল হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমরা যদি ইতিহাস দেখি, তো প্রত্যেক সাহাবী খেলাফতকালে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদের সাথে পরামর্শ করতেন, তাদের একে অপরের পরামর্শ নিয়ে তারপরে এই খেলাফত ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করতেন। এইভাবে যদি আমরা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে দেখি, অনেক সাহাবায়ে কেরামের এমন জীবনী পাওয়া যায় যে তাদের কাছে হাদিস নেওয়ার জন্য আসা হয়েছে কিংবা তাদের কাছে প্রশ্ন করার জন্য আসা হয়েছে, তারা সম্মানের ক্ষেত্রে বলেছেন যে এখনো অমুক সাহাবী জীবিত আছে, তোমাদের যে কোনো পেরেশানি হলে আগে ওনার কাছে যাও। যদি এভাবে শিক্ষার জন্য এসেছে জানা আছে, কিন্তু তারপর বড় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রতি ধাবিত করে দিয়েছেন, তাদের দিকে পাঠিয়ে দিয়েছেন। এই যে একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভালোবাসা, এটা সাহাবায়ে কেরামের মাঝে বিদ্যমান ছিল। সাহাবারা একে অপরকে ভালোবাসতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যেই সাহাবীর যত বেশি সম্পর্ক হতো সেই সাহাবীকে সাহাবারা তত বেশি মর্যাদা দিতেন। যেমন আমরা যদি হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা দেখি, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি জানাজায় অংশগ্রহণ করার জন্য আসলেন। এসে তিনি দেখলেন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদমের মধ্যে কিছু ধুলাবালি আছে, তিনি নিজের চাদর দ্বারা সেগুলো পরিষ্কার করার ইচ্ছা পোষণ। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুরাইশের কিছু গণ্যমান্য ব্যক্তি এসেছিলেন, তাদের সাথে পরামর্শ সভা চলমান ছিল। সেখানে পরামর্শ চলতে চলতে হঠাৎ করে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমন ঘটে গেল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাঁড়িয়ে সম্মান জানালেন, তাকে নিজের সাথে বসালেন এবং তিনাকে সকলের সামনে সম্মানের সাথে পরিচয় করালেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যেই সাহাবীর যত বেশি সম্পর্ক হতো তাদের একে অপরের প্রতি ভালোবাসা তত বেড়ে যেত। এভাবে যদি আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহাব্বত ও ভালোবাসা দেখি, সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে খেলাফত চলছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সমাধান করলেন এবং তার হাতে খেলাফতের মতো মহামূল্যবান এই নেয়ামতকে ছেড়ে দিলেন। চাইলে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নেওয়ার চেষ্টা করতে পারতেন বা নেওয়ার মতো সুযোগ ছিল, কিন্তু একজন অপরজনের প্রতি ভালোবাসা, একজন আরেকজনের সাথে সমাধানের চিন্তা ভাবনা রাখা, মিলেমিশে চলার মন মানসিকতা, এই জিনিসগুলো আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী থেকে বাস্তব বিষয় যে বিষয়গুলো বললেন, আমরা যদি ঘটনা আরও শুনতে চাই, আরও অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিজেদের মধ্যে যে ভালোবাসা পোষণ করা বা একে অপরের সাথে যে ভালো সম্পর্ক রাখা। আমরা যদি একটি বিষয় দেখি, হাদিসে মুবারাকার মধ্যে এই বিষয়টি খুঁজে পাওয়া যাবে না যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান একজন অপরের সাথে দোষ ত্রুটি বর্ণনা করা। যেমন দেখা যায় আজকাল আমরা যখন একজন আরেকজনের সাথে সফর করি বা অনেকটা সময় কাটাই, অনেকটা সময় অতিবাহিত করি, তো দেখা যায় পরবর্তীতে আলাদা হলে তার ব্যাপারে বলা শুরু করি হুজুর যে এর সাথে থাকছি, এমন নেতিবাচক কিছু। তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে এই বিষয়টি ছিল না। তো আজকে আমাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়। এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন
বিষয়গুলো? আসলে এর মূল কারণ হচ্ছে ইসলামের যে মৌলিক শিক্ষা। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাকে মোবারকা, জি, এটাকে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ধারণ করেছেন, সুবহানাল্লাহ, বহন করেছেন। জি, যার রেজাল্ট আমরা তাদের জীবনে প্রতিফলন দেখেছি। সুবহানাল্লাহ, যে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ভালোবাসার বন্ধনে জি, এই পৃথিবীকে উদ্ভাসিত করতে। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যদিও বা কখনো একজন অপরজনের সাথে কিছু সমস্যা তৈরি হতো, কিন্তু যেহেতু তারা নবুয়তের আলোয় আলোকিত ছিল, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত ছিল, বিধায় তারা সেটাকে বর্জন করে, নেতিবাচককে বর্জন করে ইতিবাচককে গ্রহণ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যদিও বা নিজেদেরকে দাবি করি নবী ইসলামের আদর্শের অনুসারী, যদিও বা আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে সংজ্ঞা দিয়েছেন, ইসলামের যে পরিচয় দিয়েছেন, যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে দিয়ে, ওই পরিপূর্ণ ইসলামকে আমি ফলো করছি না। নাম কেউ আসতে আমি মুসলমান, জহিরুল ইসলাম, ইসলাম আছে না, কিন্তু হাকিকতে এই সকল মহান হাস্তিগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকটাকে, চরিত্রটাকে ধরেছেন। কেমন? আইয়ামে জাহিলিয়াতের যে ব্যক্তিটা, যে মানুষটা আরেকজনের জীবনকে কেড়ে নেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, আরেকজনের সম্পদকে কেড়ে নেওয়ার উদ্গ্রীব ছিল, একটা ছাগলের জন্য 100 বছর জেনারেশন বাই জেনারেশন যুদ্ধ করেছে ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের। ওই ব্যক্তিটাই যখন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসছে, শুধু তার জিন্দেগির সিকিউরিটি না, অধিকার তো অধিকার দিয়েছে, পুরো জীবনকে তার জন্য ফানা করে দিয়েছে। এই যে এই বিষয়টা আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতটা, এটা আমরা কখন ধারণ করব? যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো। একটা প্রত্যেকটা জিনিসের একটা মূল উপাদান থাকে। ইসলামের মূল উপাদান হচ্ছে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, যেমনটি সাহাবায়ে কেরাম বেসেছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, সকল সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটাকে তারা ধারণ করেছে। আর ওই আখলাকিয়াতের মাধ্যমেই একে অপরের বন্ধন আসছে। কিন্তু মূল জায়গা কিন্তু সাহাবায়ে কেরাম না, মূল জায়গা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন তারা সিক্ত হয়েছেন, নিজেদেরকে উদ্ভাসিত করেছেন, আলোকিত করেছেন, তো ওই আলোয় পৃথিবী আলোকিত হয়েছে। আমরা এখন যে ভালোবাসার দাবি করি, এটা আমরা তো মেকি ভালোবাসা অনেকে দাবি করে থাকি। যে আমি নিজে বলি আশিকে রাসূল, অথচ আমার দ্বারা নামাজ কাজা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগির মাঝে আসছে, আল্লাহু আকবার কবীরা, যে তিনি পাঞ্জাবি কুর্তাকে আনালেন, তো লম্বা ছিল, তার ছেলেকে বললেন একটা চাকু নিয়ে আসো, চাকু দিয়ে কাটালেন। তো চাকু দিয়ে কাটতে গেলে তো কাপড় আঁকা বাঁকা। তার ছেলে বললেন, বাবা এটা কেচি দিয়ে কাটতে পারতেন, সুন্দর হতো। আল্লাহু আকবার। তখন তিনি কিন্তু খলিফা, সাধারণ ব্যক্তি নন। ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মসনদে তিনি বসা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আমি কোনো গাছের নিচে বসে থাকা এক সুফির গল্প বলছি না, আমি বলছি অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা, যার পায়ের নিচে অর্ধ পৃথিবী। আল্লাহু আকবার। ওই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি বলছে, বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার জামাকে কেটেছিলেন, তুমি এইভাবে একে রাখতে দাও। নিজের ব্যক্তিত্বকে আল্লাহর নবীর কদমের মধ্যে তারা উৎসর্গ করে দিয়েছেন। সর্বোচ্চ ব্যক্তিত্ব তারা মনে করেছেন আমার নবীর ইত্তেবাকে, অনুসরণকে, মুহাব্বতকে। তার জীবনীতে আসছে এরকম, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, একটা পাথরের মধ্যে পা লাগালেন,
সাথী যারা ছিল বললো আমি ওই মুমিন। আপনি যাচ্ছেন স্বাভাবিকভাবে, পাটা লাগাই দিলেন এখানে। কোরবান যান এই সমস্ত ব্যক্তিত্বের প্রতি, তাদের কদমে লাখো সালাম, তাদের চিন্তার প্রতি লাখো সালাম। বলেন আমার প্রিয় আকা একদিন যাচ্ছিলেন, এই পাথর আমার নবীকে চুমু দিয়েছে, পাথর লেগেছিল। আল্লাহু আকবার। मैं किसी की अदा को अदा कर रहा हूं। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম আমার প্রিয় আকাকে আদায় করেছিলেন, প্রিয় নবীকে অনুসরণ করেছিলেন। আজকে আমি দাবি করি সত্যি কথা, কিন্তু আমার নবীর মতো মহব্বত আমাদের কাছে নেই। আমার নবীর ভালোবাসার মতো তারা কোনো কিছুকে ব্যাখ্যা করতেন না। আমরা তো 10 বার চিন্তা করি না, পাগড়ি পরবো আমি, আমাকে মানুষ কি বলবে, আমার বস আমাকে কি বলবে, আমি মেসওয়াক করব, জনগণ আমাকে কি বলবে, আমি দাড়ি রাখবো, আমি বাবরি চুল রাখবো, মানুষ আমাকে কি বলবে। আগে 10 বার চিন্তা করি, তারপর কাজ করি। আর ওনারা আগে বলেছে আমার নবী করেছে, কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নেই, বাস আমার আকা করেছে, আমি করব, আমি করছি। এই যে দেওয়ানা ছিল না, এই জন্য তারা একে অপরের প্রতি নিজেদের জানকে দিয়ে দিয়েছে মহব্বতে, ভালোবাসা। আমরা যদি তাদের ভালোবাসার দুই একটা ফোঁটা হাসিল করতে পারি না, এই যে দেখেন আমি এক্সাম্পল দেব, বর্তমানে আমির আহলে সুন্নাত, ওনাকে নিয়ে অনেকে বিভিন্ন কথা, আমির সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন দেওয়ানা না, ঈদ মিলাদুন নবীতে দেখি যে 2টা পতাকা নিয়ে দেওয়ানার মতো করতে থাকে। এটা হচ্ছে আশিকের পরিচয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ম্যাটার আসবে, মুহাব্বতের কথা আসবে, সেখানে কোনো কিছু প্রাধান্য পাবে না, দুনিয়ার কোনো ইজ্জত। আরে দুনিয়ার ইজ্জত তো এটাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর মেহরাবের মধ্যে দাঁড়িয়ে বলছেন আমি গর্বিত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর এটাই পরিচয়, যে যত বড় বেশি আমার নবীর খাদিম হতে পারবে, গোলাম হতে পারবে, তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে দর্শকবৃন্দ, এক তো আমরা আলোচনা করছি, কিন্তু এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। বিষয়গুলো আমাদেরকে শিক্ষণীয় যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে আমল করতে হবে। যখন আমরা প্র্যাকটিক্যাল জীবনে এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বলি, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের জীবনের কথা বলি, এগুলো যখন আমরা শুধু বই আকারে পড়বো তাহলে হয়তো জ্ঞান অর্জন হবে, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। যখন আমরা অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমাদের জীবনটাও এরকম সুসজ্জিত হবে। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হয়েছে, তারা মর্যাদাবান হয়েছে। আমরা আউলিয়ায়ে কিরামকে দেখি, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছে, ভালোবেসেছে, আজকে তাদের চর্চা হচ্ছে। তো এইভাবে আমরা যদি নিজেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত করতে পারি, দাবির সাথে প্রমাণ যদি আমরা রাখি, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে। যে বিষয়গুলো দেশীয় প্রমাণ আছে যে সাহাবায়ে কেরামের ভালো, যেমন বাবা শাহজালাল ইয়ামানি, সুবহানাল্লাহ, এক মুসলমানের আর্তনাদে তিনি সাড়া দিয়েছেন। আল্লাহু আকবার। যখন তিনি ওই মুসলমান বুরহানুদ্দিন আলাইহি রাহমান তার আর্তনাদে যখন ইয়ামেন থেকে দিল্লিতে এসেছিলেন, আর দিল্লিতে এসে যখন তার আর্তনাদ তার কানে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে মোবারকাকে হেয় প্রতিপন্ন করেছিল অমুসলিম গৌর গোবিন্দ, তার সন্তানকে শহীদ করেছিলেন, তার হাতকে কেটেছিলেন। এই আর্তনাদে যখন সাড়া দিয়েছেন, তিনি এসে এই জমিনকে ইসলামের কেল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের সাহাবায়ে কেরামের মাঝে কিন্তু শেষ হয়নি, তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন, আমাদের এই বঙ্গভূমি বাংলার ভূমিতে যারা ইসলাম এনেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারা কিন্তু একই সূত্রে গাঁথা ভাই। অবশ্যই একজন মুসলমান আরেকজন মুসলমানের সহযোগিতায় কিভাবে আসবে, এটা আমাদের এই বঙ্গভূমি, এটা হচ্ছে আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ। আমরা শুধু তাদের এই প্রমাণগুলাকে, ইতিহাসগুলাকে ইতিহাস হিসেবে রাখছি, নিজেদের জীবনে প্র্যাকটিক্যাল জিন্দেগিতে চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী কিন্তু মাদানী চ্যানেল, দাওয়াতে ইসলামী এটাকে উজ্জীবিত করে তার রঙে রঙিন করার চেষ্টা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য
সুন্নতকে শেখার জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ, শুধু বাংলাদেশ বললে হবে না, পুরো বিশ্বের মধ্যে আগামী 4, 5, 6 জুলাই মুহররমকে স্মরণ করে, কারবালার ইতিহাসকে স্মরণ করে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলাতে সফর করবে। সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখবে, ইবাদত শিখবে। এইগুলো শিখে নিজেরা যেন আমল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে দাওয়াত ইসলামী কাজ করছে। আপনাদেরকেও আহ্বান জানাবো, যাদের সম্ভব বরঞ্চ অনুরোধ করব, সময়কে বের করে আল্লাহর রাস্তায় কিছুটা সময়কে অতিবাহিত করি, ইলমে দিন শিখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়গুলো শিখি। আল্লাহ তাআলা কবুল করুক। দর্শকবৃন্দ, কিছু কল আছে, বলা হচ্ছে কল নেওয়ার জন্য। কিছু কল নেওয়ার পাশাপাশি আপনাদের কিছু কমেন্টও আছে, কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। কালাম শুনতে চেয়েছেন, হাসবি রব্বি, মাশাআল্লাহ, ধন্যবাদ। ওই ব্যক্তিবর্গ যারা বাবা মা আছেন, ছোট বাচ্চা, তাদেরকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিয়েছেন, মাদানী চ্যানেল দেখাচ্ছেন, মাদানী চ্যানেল ছোট বাচ্চা, তাদের মাধ্যমে তাদের মধ্যে এই যে দিনের ভালোবাসা দেওয়া হচ্ছে, ইলমে দিনের ভালোবাসা দেওয়া হচ্ছে। যখন এরা আস্তে আস্তে বড় হবে, তখন দিনের আলোয় তারাও আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি সোহাগ বলছিলাম। আমি মাদানী চ্যানেল থেকে নিয়মিত মাদানী চ্যানেলের আপনাদের সবাইকে মাদানী চ্যানেলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মাদানী চ্যানেলের পক্ষ থেকে দোয়া করছি। জি, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আপনাকে নেক দীর্ঘ হায়াত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত রিয়াজতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা, আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনার জীবনে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। পাশাপাশি আপনি মোবারকবাদ জানিয়েছেন, আপনাকেও মোবারকবাদ নতুন বর্ষের, নববর্ষের। জি, পরবর্তী কল। আমার নাম নিয়ামত। আমি একটি মানকাবাদ শুনতে চাই, মসজিদ আমার আত্মার। জি, নিয়ামত ভাই আমাদেরকে কল করেছেন, কালাম শুনতে চেয়েছেন, মানকাবাদ মসজিদ আমার আত্মার। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আমাদের সাথে আলী হামজা মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা। কিছু কমেন্ট আছে আমাদের কাছে, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। আশা ই জীবন আমাদেরকে কমেন্ট করেছেন। পাশাপাশি আমাদের সাথে আছেন ফুয়াদ আহমেদ ভাই, আবু সাইদ ভাই কমেন্ট করেছেন, কুমিল্লা বুড়িচং থেকে দেখছেন। ফারুক আত্তারি ভাই আমাদেরকে দেখছেন খাগড়াছড়ি থেকে, তিনি দোয়াও চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। এরপর আমাদের সাথে আছে মারুফ সরদার, মোহাম্মদ মাসুদ রানা, তিনি আমাদের সাথে আছেন, কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে রফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ জাকির আশরাফি ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ হাবিবুর রহমান ভাই কমেন্ট করেছেন। এরপর আমাদের সাথে মাহফুজুর রহমান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আরও অনেকে কমেন্ট করেছেন, সামুন মাদানী আমাদেরকে কমেন্ট করেছেন, মাসুদ হাসান আমাদেরকে কমেন্ট করেছেন, বিলাল উদ্দিন ভাই কমেন্ট করেছেন। যারা আমাদেরকে কমেন্ট করেছেন আপনাদেরকেও শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনারা মাদানী চ্যানেল দেখছেন, অনুষ্ঠান দেখছেন। যাবো আমাদের আলী হামজা মাদানী ভাইয়ের কাছে, কালাম শুনবো, মানকাবাদ শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান আল্লাহ সর্বশক্তি
প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ যে আতার আমার 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 মুর্শিদ যে আতার ইনশাআল্লাহ তার ওসিলায় ইনশাআল্লাহ তার ওসিলায় ইনশাআল্লাহ তার ওসিলায় হবে তোরি পার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার নবীর খাঁটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি নবীর খাঁটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি সারা জীবন করলেন সুন্নতের প্রচার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার প্রেমিক তিনি আহমদ রেজার হিন্দের বাদশাহ খাজা বাবার প্রেমিক তিনি আহমদ রেজার হিন্দের বাদশাহ খাজা বাবার সুন্নিয়তের জন্য তিনি সুন্নিয়তের জন্য তিনি সুন্নিয়তের জন্য তিনি সুন্নিয়তের জন্য তিনি নবীর উপহার মুর্শিদ যে আতার আমার
মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার ইনশাআল্লাহ তারো সিলাই ইনশাআল্লাহ তারো সিলাই হবে তোরে মুর্শিদ যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধকৃত কালামের কিছু অংশ আমরা চেষ্টা করেছি শ্রবণ করানোর জন্য, আল্লাহ তাআলা কবুল করে নিক। কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে আসবো, সময় সংক্ষিপ্ত, অল্প কিছু সময় রয়েছে, কিছু মাদানী ফুল যদি দিতেন সংক্ষিপ্ত সময়। আসলে সর্বশেষ কথা যেটি আমরা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনেছি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আত্মত্যাগ, তাদের উদারতা, তাদের নমনীয়তা, তাদের রাসূলের প্রতি ভালোবাসা, আবেগ, সকল কিছু নিয়ে বিস্তারিত সামান্য কিছু শুনেছি। তো সর্বোপরি যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি সেটি হচ্ছে তাদের আদর্শে আদর্শবান হওয়া। যদিও বা তাদের পরিপূর্ণ আদর্শতা আমাদের মাঝে কখনো আসবে না, তবে হ্যাঁ তাদের পথ অনুসরণ করা, তারা যে গন্তব্যে গিয়েছে তাদের সে পথকে আমরা অনুসরণ করা। আমরা তাদের পথে কখনো পৌঁছতে পারবো না, তবে হ্যাঁ তাদের রীতি অনুযায়ী যথাসাধ্য চলার চেষ্টা করি আমি। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। সোহেল মাদানী ভাই, আপনি যদি সংক্ষিপ্তভাবে কিছু মাদানী ফুল দিতেন। জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের হেদায়েতের পথের উজ্জ্বল প্রদীপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আনুগত্য করার কথা আমাদেরকে বলেছেন, যদি আমরা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী আমাদেরকে দেখতে হবে, তাদের অনুসরণ অনুকরে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে আশিকে রসুল হতে পারবো এবং আমরা সর্বদা আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টমূলক কাজের মধ্যে মগ্ন হতে পারবো। অন্যথায় আমরা আস্তে আস্তে যে যুগের মধ্যে জীবনযাপন করছি, চারদিকে গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরামের আদর্শকে, সাহাবায়ে কেরামের যে জীবন চলা ছিল সেগুলোকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা এই যুগেও আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টিমূলক কাজে নিয়োজিত থাকতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের আলোচনা করেছি আমরা, অনেক ঘটনা ছিল, সেগুলো আমরা উল্লেখ করতে পারি সংক্ষিপ্তভাবে। যেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক বিষয় আমরা শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি শিখেছি, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরামের ঘটনা আমরা ইতিহাস হিসেবে না রাখি, নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়নের মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহ তাআলা এর বরকত আমরা অবশ্যই দেখতে পাবো। নিজেদের মধ্যেও অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে মনোমালিন্যতা হয়ে যায়, তো এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের ঘটনা যদি আমরা খেয়াল করি, তাহলে আশা করি আমাদের নিজেদের মধ্যে আপোষ করার একটা ব্যবস্থা, রাস্তা আমরা খুঁজে পাবো। শুকরিয়া জ্ঞাপন করব মাদানী চ্যানেলের টিমকে, শুকরিয়া জ্ঞাপন করব দর্শকবৃন্দকে, আর শুকরিয়া জ্ঞাপন করব আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার খিদমতকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল আবার একই সময় দেখা হবে। আসুন আমরা সালাতু সালাম করে এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে আযম इमाम मुत्तका वन्नुका जलवा है शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अत बज़ में हिदायत पे लाखों सलाम फज़ से जिनके लाखों नमाज़ी बने फज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर
سلات پہلا کو سلام قدریا چشتیا نقش بندی مجددیا قدریا چشتیا نقش بند مجددیا سارے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلی آلکہ وصحابکہ یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاة والسلام علیکہ نبی اللہ وعلی آلکہ وصحابکہ یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার